গর্ভবতী কিংবা অসুস্থ নারী 20 রাকাত তারাবির নামাজ পড়তে যদি সমস্যা হয় তাহলে তিনি কত রাকাত পড়তে পারবেন বা এটা করণীয় কি? জি, একজন গর্ভবতী নারী তিনি বেতের তারাবির নামাজ 20 রাকাত এবং ঈশার নামাজ সহকারে প্রায় 30 রাকাত নামাজের একটি বিষয় চলে আসে। গর্ভবতী নারীরা আসলে প্রথম কথা হলো তিনি অন্যান্যদের মতো দাঁড়িয়ে এভাবে নামাজ পড়া তার জন্য কষ্ট হবে, রুকু সেজদা দীর্ঘ সময়। এই জন্য গর্ভবতী নারীরা বসে নামাজ পড়বেন। তো বসে নামাজ পড়ার ক্ষেত্রে এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, অনেক মা বোনের আছেন গর্ভবতী অথবা অসুস্থতার কারণে বসে নামাজ পড়েন এবং সামনে কিছু বালিশ রেখে তারপরে সেজদা দেন। তো এখন আধুনিক যুগে এসে এখন মানুষ মহিলারাও নিচে বসে না, এখন চেয়ারে বসে। কিন্তু এটা একটা খেয়াল রাখতে হবে, চেয়ারে বসে নামাজের কোনো বিধান নাই। এটা আমাদের নব্য জাহিলিয়াত। এখন বর্তমানে এটা অতি আধুনিক ব্যক্তিরা এটাকে আবিষ্কার করেছেন খামখেয়ালি এবং জবরদস্তিমূলক ভাবে। চেয়ারে বসে নামাজের কোনো বিধান নেই, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এখন এটা আপনি খামখেয়ালি করে যদি জোর করে নামাজ হওয়াইতে চান, এটা তো আমাদের কিছু করার নেই। যদি অসুস্থ থাকে, সে পায়ে অসুস্থ থাকলে, এমন যদি হয় যে তিনি বসতে পারে না, সক্ষমতার ব্যাপার আছে, অর্থাৎ যদি তিনি পায়ে ব্যথা, এমন কেমন ব্যথা যে তিনি বসতেও কি পারেন না, পাও সামনের দিকে টান করে অথবা পাটা আসন করে বসে কোনোভাবেই যদি তিনি বসতে না পারেন, একমাত্র তিনি এই রকম চেয়ার কিংবা মোড়ার উপর বসতে পারেন, তাহলে তিনি বসবেন। এবং সেই বসার ক্ষেত্রে তিনি চেয়ারে এভাবে কোনো হেলান দেওয়া ছাড়া এভাবে বসবেন, কারণ তার প্রয়োজনের টুকু তিনি বসছেন। এখন আমরা দেখি যে চেয়ারে বসে এরকম আয়েসি ভঙ্গিমায় হেলান দিয়ে এভাবে নামাজ পড়লে তো হবে না। একজন সুস্থ মানুষ যদি এভাবে পড়ে তার নামাজ কখনোই হবে না। শুধুমাত্র একেবারেই অসুস্থ, যাদের পায়ের ব্যথা, কোমরে ব্যথার কারণে নামাজের বসা না, পায়ে এমন পাটা কোনোভাবেই রাখতেও পারে না, বসার ক্ষেত্রে তিনি ফ্লোরে বসতেই পারেন না এবং কখনো তিনি ফ্লোরেই বসেন না, এমন যদি অবস্থা হয় তার জন্য চেয়ার। এর বাহিরে মহিলারা সাধারণত বসে নামাজ পড়বেন, পাও সামনের দিকে ফিরে অথবা যেভাবে তার সুবিধা হয় নামাজ পড়বেন। সামনে কোনো বালিশ রাখবেন, অনেকে বালিশের উপর এভাবে সেজদা দেন না, বালিশের উপর সেজদা দেওয়া যাবে না, বরং তিনি এভাবে পড়বেন এবং তিনি সেজদা দিবেন, রুকু দিবেন, রুকু থেকে সেজদাটা একটু বেশি ঝুঁকবেন। এটাই হলো তার নামাজের বিধান। এখন প্রশ্নের জবাবে আসি, আপনি তারাবি নামাজ পড়তে গিয়ে আপনি ক্লান্তি বোধ করছেন, অস্বস্তি বোধ করছেন, গর্ভবতী হওয়ার কারণে আপনার খুব সমস্যা হচ্ছে, তাহলে তারাবি নামাজের ক্ষেত্রে আপনি 8 রাকাতের পরে যতটুকু সম্ভব আপনি পড়ে তারপর বিতির পর আপনি নামাজ শেষ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি না পারেন তাহলে একটু কম করে পড়বেন, তাতেও আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।